নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? নতুন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রিয়া চলে এসেছি আজ আবারও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি সকাল 8:30 নাগাদ। তো আজকে মিষ্টিকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। তো ওর নাক দিয়ে কাঁচা জল ঝরছে, তো এবারে আর সময় নিইনি, তো প্রথমেই একবারে চলে গিয়েছি ডাক্তার দেখাতে। এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিষ্টিকে না ডাক্তার দেখিয়ে যখন বাড়ি আসলাম তখন ঘড়িতে বাজছে ওই 10:40 থেকে 11:45 মতো। তো ও খুব ঘুম পেয়ে গিয়েছিল, তো ওকে আমি প্রথমেই ঘুম পাড়িয়ে দিয়ে মিষ্টির খাবারটা রেডি করতে চলে গিয়েছিলাম। ভাবলাম যে খাবারটা করে রাখি, ও ঘুম থেকে উঠলেই ওকে খাওয়াবো। তো যেমনটা ভাবা আর কি, তো সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি। কেটে নেবার পরে দেখছি মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছি। তো খাবার তো আর বানানো হয়নি। সেই সময় না মিষ্টিকে ব্রেস্ট ফিড করিয়েছিলাম, আর ভাবলাম হয়তো ঘুমিয়ে যাবে, কিন্তু ও আর ঘুমোয়নি। ও তারপরে জেগে গিয়েছিল। তারপরে আমি সোজা চলে এসেছিলাম ওপরে, কারণ কোনো কাজই হয়নি, সমস্ত কাজ পড়েছিল। শাশুড়ি মা যেহেতু রান্নাটা করে নেয়, তো রান্নাটা হয়ে গিয়েছিল ওদিকে, আর কাচাকুচিটাও কালকে মাই করে দিয়েছে, আমি আর করতে পারিনি গো। মা কেচে কুচে সমস্ত কিছু আর কি আবার ছাদে গিয়ে মেলেও দিয়ে এসেছিলো। আমি এসে শুধুমাত্র আমার বিছানাটা আমি গুছিয়ে চলে গিয়েছিলাম, কোনো কাজ হয়নি। ঝাঁট পাট দেওয়া, আমার দাদা ভাইয়ের ঘরে বিছানা তোলা কিচ্ছু হয়নি তখনও পর্যন্ত। আর ওইদিকে ঘড়ির কাঁটা প্রায় 11:30টার কাছে চলে গিয়েছিল। তো সমস্ত কাজকর্ম করব, আবার মিষ্টিকে স্নান করাবো, আমি স্নান করব, কারণ আমাদের কাজ যতই দেরি হোক মিষ্টির রুটিন তো মিষ্টিকে না সবসময় চেষ্টা করি যে একই সময়ের মধ্যে চানটা করানোর, যাতে না দেরি হয় এটাই চেষ্টা করি। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে কাজটা করে নিচ্ছি, কারণ ওকে স্নান করাতে গেলে না আমি অর্ধেক ভিজে যাই, তো যাতে আমিও তারপরে চানটা করে নিতে পারি। তো সেই জন্যই তাড়াতাড়ি করে করছিলাম আর কি। আর মা ও না এখন ওই যে শরীরটা একটু খারাপ, তো ঘ্যান ঘ্যান করছে, সবসময় কোলে থাকবো এরকম আর কি ও চাইছিল। তো সেই জন্য আমার শাশুড়ি মা ওকে খানিকক্ষণ কোলে নিয়েও ঘুরছিল। যেহেতু মায়ের কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু আমার কাজ আজকে কিছুই হয়নি। তো সেই জন্যই আর কি। আর আমি তারপরে তাড়াতাড়ি করে বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে বিছানাটা পেতে দিলাম, যাতে মা ওকে নিয়ে বসতে পারে। আর তারপরে দাদাভাইয়ের ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে তাড়াতাড়ি করে আর কি মিষ্টিকে স্নানটা করিয়ে দিয়েছি, কারণ তখন ঘড়িতে ওকে চান করাতে করাতে ঘড়ি প্রায় ওই 12টার কাছে ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল। তো ওকে চান করিয়ে, ও যেহেতু খায়নি, ওর খাবারটাও বানাবো, আমিও তাড়াতাড়ি করে চান করে নিয়ে ওর খাবার বানাতে চলে গিয়েছিলাম। আজকে ভিডিওটা যে আমি পোস্ট করতে পারবো এটা না আমি ভাবতেই পারিনি, কারণ হচ্ছে মিষ্টির ভীষণ শরীর খারাপ, ও একদম ছাড়ছিলই না আমাকে। তো আমি না এই ভিডিওটা এডিট করে উঠতেই পারছিলাম না, এডিটটা তাও বোধহয় কালকে পর্যন্ত করেছি, কিন্তু ভয়েস দেওয়ার একদম সময় পাচ্ছি না যে ভয়েস ওভারটা দেবো। ও একদম কাজ ছাড়া করতেই চাইছে না আমাকে। তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে হয়তো ভিডিও এডিট করতে পারবো না, কিন্তু এখন মিষ্টি যেহেতু একটু ঘুমাচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে এসে ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি, যাতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। কারণ কি বলো তো, আমি না রুটিনটা আর ব্রেক করতে চাইছি না, কারণ একবার তো আমার রুটিনে অনিয়ম হয়েছে। আমি না চাইছি একই টাইমে, পারফেক্টলি একই টাইমে যাতে প্রতিদিন ভিডিওগুলো আপলোড করতে পারি। তো সেই চেষ্টাটাই রাখছি। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের সঙ্গে আরও অনেক ভিডিও শেয়ার করতে পারি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া বা তোমাদের ভালোবাসা ছাড়া না আমার এই ছোট্ট চ্যানেলটা কিছুই না। তো তোমরা আমাকে আমার ভিডিওকে কন্টিনিউ দেখো, লাইক করো, এবং আমার যদি কোথাও কোনো ভুল থাকে বা কোথাও যদি কোনো জায়গা মনে হয় যে হ্যাঁ একটু বদলানোর প্রয়োজন আছে, তাহলে তোমরা আমার ভিডিওতে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। ওদিকে না মিষ্টিকে চান করিয়ে পুরো রেডি করে দিয়েছি, আর তারপরে আমিও চান করে নিচ্ছি। আর চান করে নিয়েছি, আর চুল টুল আঁচড়ে সিঁদুর পরে নিলাম। এরপর এরপরে গিয়েছিলাম মিষ্টির খাবারটা বসাতে, ছুটে ছুটে আর কি কাজ করতে হচ্ছে যাকে বলে। তো ছুটে গিয়ে আর কি মিষ্টির খাবারটা হুইসেল মারতে দিয়ে এসেছি, আর গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি। এদিকে এখন তো প্রায় ওই 1:10 মতো বেজে গিয়েছে। তো জামা কাপড়গুলো না মেলে দিলে, যেগুলো কেচে
নিয়েছি আর কি। তো কিছু জামা কাপড় আমার শাশুড়ি মা কেচে দিয়েছিল, আর যেগুলো চান করার পরে কিছু হয়েছিল তো সেইগুলো আর কি ওর চান করার তোয়ালেটা যে জামাটা পরেছিল সেই জামাটা এইগুলো আর কি না কেচে দিলেই নয়। তো সেই জন্য ওগুলোকেও আর কি একটুখানি আমি চান করার আগে একটুখানি সার্ফ জলে আর কি কেচে নিলাম, কারণ না হলে ওগুলো পরে থাকবে আবার কাল সকালের জন্য। তো সেই জন্যই আর কি কেচে নিয়েছি। দিয়ে এবার না সময় মতো মেলে দিলে তো শুকোতেও পারবে না না। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি ওর খাবারটা বসিয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম ছাদে। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তাড়াতাড়ি করে, যাতে জামা কাপড়গুলো এদিকে আমার মেলাও হয়ে যাবে, ওদিকে আমি চুপচাপ তো দাঁড়িয়েই থাকতে হবে না হুইসেল মানে সিটি পড়া পর্যন্ত। তো ওই সময়টা যাতে না দাঁড়িয়ে থাকতে হয়, তো সেই জন্যই আর কি আমি জামা কাপড়গুলো শুকোতেও দিয়ে নিলাম। আর কি বলতো, এইভাবে একটুখানি ভেবে চিন্তে কাজ করলে না সময়ের মধ্যে কাজগুলো বেশ হয়েও যায় তাড়াতাড়ি। আর এই যে এখন 1:10 মতো বাজছে হয়তো ঘড়িতে, তো এখন যদি মেলে দিই না ওই বিকেল 4টের মধ্যে কিন্তু ভালোভাবে শুকিয়ে যায়, কারণ এখন না 3টে পর্যন্ত ভালোই রোদ থাকে, 3টে 3:30 অবধি। 4টে থেকে তারপরে রোদটা একটু একটু পড়ে, কিন্তু তাও মোটামুটি ভালোই এখন রোদটা দিচ্ছে না। তো যাই হোক, মানে দিনের বেলা কেচে দিলে মোটামুটি সব কিছুই ভালোভাবে শুকিয়েও যাচ্ছে, তো অসুবিধা হচ্ছে না। তো সেই জন্য আমি আর কাজ ফেলে রাখতে চাইলাম না। জানো তো, আজকে না ভেবেছিলাম মিষ্টির খাবার ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু খেতে বসেও এত কাঁদছিল, মানে ও খেতেই চাইছিল না বলতে পারো। ও একটুখানি শুধু খেয়েছে, তার জন্য আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ও আজকে ভীষণ বায়না করছিল খেতে, আর একদম খায়ও নি বলতে গেলে। মানে খাবারটা বানিয়েইছি নামে, কিন্তু ও একদম অল্প একটুখানি হয়তো 2-4 চামচ মতো খেয়েছে, তার বেশিও একদম খায়নি। তো সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ আমি মানে নিইনি। আর যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো ও তো ঘুমোয়নি তখন, সেই জন্য ওকে খাইয়ে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি ভাবলাম যে এই অনেক দিন একটু আলতা পরা হয় না, পাগুলো একটু খালি খালিই লাগছিল, তো আজকে কি মন হলো, তো সেই জন্য আলতা পরছিলাম একটু। আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজছে বিকাল ওই 5:15-20 মতো বাজছে, প্রায় ওই 5:30টার কাছাকাছি। তো মিষ্টিকে এখন রেডি করে নিচ্ছে, ও এখন একটু বাইরে বেড়াতে যাবে, না বেড়াতে নিয়ে গেলে না ভীষণ কান্না করে। তো সেই জন্য ওকে বেড়াতে নিয়ে যাব। আর তার সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।